এই একটা আমল আমরা শিখে নিই। যদি আমরা কখনো এরকম অনুভব করি যে না আমার উপর এরকম আসর হতে পারে, আমার উপরে কি হতে পারে, এরকম আসর হতে পারে, দুষ্ট জিনের আসর করতে পারে, অথবা কেউ আমাকে কুফুরির মাধ্যমে, জাদুটোনার মাধ্যমে আমাকে ক্ষতি করার চেষ্টা করছে, তখন এই আমলগুলো করবেন। এটা না জানো সবসময় আমল করার চেষ্টা করবেন যে সূরা ফাতিহা এবং যেটাকে চারকুল বলে, সূরাতুল কাফিরুন, সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস এবং আয়াতুল কুরসি, এই ছোট্ট আমলটা প্রত্যেক সকাল সন্ধ্যায় করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। তাহলে সকল প্রকারের শয়তানি, সকল প্রকারের জিন শয়তান, মানুষ শয়তান এবং সকল প্রকারের এই সমস্ত বিপদ থেকে রক্ষা করবেন কে? আরো জোরে বলেন কে? আমাদের সমাজের মধ্যে দেখবেন অনেক এরকম কি করে, কুফরি করে। অর্থাৎ এই যে আমাদের অনেক সময় বলে তাবিজের মাধ্যমে, তামিমার মাধ্যমে মানুষকে ক্ষতি করে, এটা কি, এটা সত্য না মিথ্যা? জলে বলেন সত্য না মিথ্যা? যে সমস্ত বিষয়গুলো দিয়ে মানুষকে ক্ষতি করে, এটা তাবিজ না, এটা হচ্ছে তামিমা। এটা কি তামিমা? এটা কি তামিমা? খড় কুটা, চুল, নখ, কাপড়, এটা সেটা বিভিন্ন জিনিসপত্র দিয়ে যেটা করা হয়, এটা হচ্ছে তামিমা। এটা হচ্ছে কি তামিমা, এটা করা শিরক, কুফুর, এটা কি কুফুরি। আর একটা হচ্ছে যেটা কোরআনের যে শেফা বা কোরআনের আয়াত দ্বারা যেটা করা হয় সেটাকে বলা হয় তাবিজ। সেটাকে কি বলে? তাবিজ। তাবিজ এবং তামিমার মধ্যে বিশাল ফারাক আছে, আরেকদিন এই বিষয়ে আলোচনা করব। সেজন্য আমাদের শেফার ক্ষেত্রে যেমনিভাবে আমরা ঔষধ খাই, ঔষধও খেতে হবে এবং কোরআনের শেফাও লাগবে। কোরআনের শেফা কি লাগবে? রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের কি দিয়ে সেই তাবিজটা আনালেন। দেখলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাড়ি মোবারকের মধ্যে 11টা গিট। কয়টা গিট? 11টা গিট। ওই সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই যে সূরাটা নাজিল করেছেন মূলত মানুষ শয়তান এবং জিন শয়তান থেকে বাঁচার জন্য। আমাদের অনেক সময় দেখবেন বাচ্চা কাচ্চারা খুব বেশি কান্নাকাটি করে। কি করে? কান্নাকাটি করে। দেখবেন কোনো সমস্যা নাই, খিদাও নাই, অসুস্থতাও নাই, কিন্তু শুধু শুধু কান্নাকাটি করে। এরকম হয় না? এই হয়, শুধু এইরকম হয় জিনের ইয়ার কারণে, বা আশেপাশে অনেক সময় দুষ্ট জিনের চলাফেরা থাকলে তখন কি হয়? তখন বাচ্চারা এটা অনুভব করতে পারে। মানুষেরও দেখবেন আমরা হয়তো বুঝতে পারি না, প্রকাশ করতে পারি না। অনেক সময় দেখবেন যে ভালো অবস্থানে আমি ভালো আছি, হঠাৎ করে ভালো খারাপ লাগতেছে। কি লাগে? খারাপ লাগে। এগুলো হচ্ছে দুষ্ট জিন এবং মানুষ জিনের কারকাণ্ডের কারণে। যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যারা ক্ষতি করতে চেয়েছিল তারা কি দুষ্ট জিন না দুষ্ট মানুষ? দুষ্ট মানুষ। তারা কি দুষ্ট মানুষ, শয়তান মানুষ। তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তাবিজ দিয়ে, তামিমার মাধ্যমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অসুস্থ করার মাধ্যমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়া থেকে বিদায় করতে চেয়েছে। বলেন নাউযুবিল্লাহ। সেই জন্য আমরা মুরশিদা ওয়া নাশহাদু আন্না সাইয়্যিদানা وسندنا وحبيبنا وطبيب قلوبنا محمد الذي أكمل الله به قصر النبوة، أي ختم الله به النبوة وحكم أن لا نبي بعده، وأعلن في القرآن في البرهان أن محمد صلى الله عليه وسلم خاتم النبيين والمرسلين، الذي أرسله بالحق بشيرا ونذيرا
وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. وقد قال الله تبارك وتعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه محمد: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد। এই দুনিয়া মুসাফির খানা মনে বুঝলি তুই বুঝলি না, কেউ বা আগে কেউ বা পরে যাইতে হবে গোরস্থান। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা مولانا بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله। इश्क़ महबूब खुदा जिस दिल में हासिल नहीं, लाखों मुमिन हो मगर ईमान में कामिल नहीं। बलगल उला बिकमालिही कशफद्दुजा बिजमालिही हसनत जमीअ ख़सालिही सल्लल्लाहु अलैहि व आलिहि। সম্মানিত উপস্থিতি মুসল্লিয়ানে কেরাম, মহান রব্বুল ইজ্জত ও জাল্লা জালালুহু শানুর দরবারে লক্ষ কোটি অগণিত শুকরিয়া যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আজকের মতো মুতাবারক দিনে জুমার নামাজ আদায় করার উদ্দেশ্যে মসজিদে উপবিষ্ট হওয়ার তৌফিক এনায়েত দান করেছেন। এই সকল কিছুর জন্য মহান রবের আলিশান দরবারে হৃদয়ের বদ্ধ কপাট করে দিয়ে অন্তরস্থল থেকে সকালে জোরে সে একবার বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ সালাম আকায়ে নামদার তাজদার মদিনা নূর মুজস্সম নূরুন আলা নূর নবিয়ুনা শফিউনা সরকার মদিনা হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদম মুবারক। সম্মানিত হাজিরিন, আমরা বর্তমানে সফর মাসে উপবিষ্ট আছি। কোন মাসে? সফর, অর্থাৎ রবিউল আউয়াল মাসের
আগের মাস। রবিউল আউয়াল মাসের জন্য সমস্ত আশিকে রাসূলরা অপেক্ষা করে, ঠিক কিনা? সেজন্য বাংলাদেশের অন্যতম আল্লাহওয়ালা পীর চাঁদপুরের ওয়াইসি রহমতুল্লাহ আলাই তিনার কবিতার ভাষায় তিনি লিখেছেন, বসে থাকি তোমারি আশায় গো নবীজি, বসে থাকি তোমারি আশায়, বসে থাকি তোমারি আশায় গো নবীজি, বসে থাকি রবিউল আউয়ালের আশায়। বলেন সুবহানাল্লাহ। আমাদের সামনে কি রবিউল আউয়াল মাস আসছে। এই রবিউল আউয়াল মাস আগের যে মাস সেটা হচ্ছে কি সফর মাস। কি মাস? এই মাসের অনেক তাৎপর্য, অনেক ব্যাখ্যা বিশ্লেষণ রয়েছে। কারণ এই মাসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হারাম মাস করেছেন, হারাম মাস হিসেবে ঘোষণা করেছেন। অর্থাৎ তার পরবর্তী মাস, যেই মাসসমূহের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যুদ্ধ বিগ্রহকে নিষিদ্ধ করেছেন। কি করেছেন? নিষিদ্ধ করেছেন। এবং এই মাসের মধ্যে আরেকটি গুরুত্বপূর্ণ দিন, বিশেষ করে আমাদের এই সাবকন্টিনেন্টাল ভারত উপমহাদেশের মধ্যে পালিত হয়, যেটাকে আমরা বলি আখিরি চাহার সোমবার। কি বলি? আখিরি চাহার সোমবার। মূলত এই শব্দটা বা এই বাক্যটা, এই নামটা হচ্ছে ফার্সি শব্দ। কি শব্দ? ফার্সি। কারণ ভারত উপমহাদেশ আজ থেকে 100 থেকে 150 বছর পূর্বে বাংলা, হিন্দি সাথে ফার্সিটাও আমাদের সমাজে কি প্রচলিত ছিল। এবং দেখবেন ম্যাক্সিমাম বড় বড় গ্রন্থগুলো, দ্বীন ইসলামের বড় বড় তাফসিরের গ্রন্থগুলো তাফসিরের ফার্সি ভাষায়। সেই প্রেক্ষাপটে বাংলাদেশে, ভারত উপমহাদেশ, পাকিস্তানে একটি দিনকে খুব ভালো মনে করা, স্মরণ করা হয় সফর মাসে। সেই দিনটাকে বলা হয় আখিরি চাহার সোমবার। এবং এই দিনকে কেন্দ্র করে আমাদের দেশেও সরকারি ছুটির ব্যবস্থা আছে, যেটা হচ্ছে আগামী 20 তারিখ ছুটি থাকবে। এখন কথা হচ্ছে আখিরি চাহার সোমবারটা কি? আখিরি চাহার সোমবার বলা হয়, আখিরি শব্দের অর্থ হচ্ছে কি? শেষ। আখিরি অর্থ কি? শেষ। আর চাহার সোমবার অর্থ হচ্ছে সফর মাসের শেষ বুধবার। কি বার? বুধবার, শেষ বুধবার। এটাকে এই জন্য বলা হয়, সফর মাসের শেষ বুধবারে রাসূল আরবি হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যে অসুস্থ ছিলেন দীর্ঘদিন, এই দিনটাতে তিনি সুস্থ হয়েছেন। বলেন আলহামদুলিল্লাহ। এই কারণে এই দিনটাকে স্মরণ করা হয়। এবং কিছু কিছু রেওয়ায়াতে আছে এই দিনকে সাহাবী, ওই সময় যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুস্থ হয়েছিলেন, তখন সাহাবীরা খুশি হয়ে আল্লাহর রাস্তায় দান করেছিলেন। বলেন সুবহানাল্লাহ। এটা বিভিন্ন রেওয়ায়াতে আছে। এখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দীর্ঘদিন তিনি অসুস্থ ছিলেন, কি কারণে তিনি অসুস্থ ছিলেন এবং কিভাবেই বা তিনি সুস্থ হয়েছিলেন, এই বিষয়ে আমাদের জানা দরকার আছে না? কারণ আমাদের সমাজে আমরা অসুস্থ হই না, মাঝে মধ্যে অসুস্থ হই কিনা? তো সেই ক্ষেত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে সুস্থ হলেন এবং অসুস্থতার কারণটা কি, এটা যদি জানি তাহলে আমাদের অনেকের জন্য একে তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহাব্বতে জানা দরকার, এবং দ্বিতীয়ত আমাদের দৈনন্দিন জীবনে বিভিন্ন সময় আমরাও এরকম বিপদে পড়তে পারি, এবং এটার শেফা হিসেবে আমাদের আজকের এই বিষয়টা আলোচনা করা জরুরি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের পরে যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় আসলেন, তিনি অসুস্থ হয়ে গেলেন। এমন অবস্থা হলো রাসূল আরবি নূর নবীজি হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কি বলতেন তিনি ভুলে যেতেন। তিনি একটা কাজ করতেন না, মনে করতেন এই কাজটা করে ফেলেছি। আবার এমন হতো এই কাজটা করা হয় নাই, তিনি মনে করতেন করা হয়ে গিয়েছে। জি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনার দুনিয়ার 63 বছর জিন্দেগির মধ্যে কোনোদিন মিথ্যা কথা বলে নাই। বলেন সুবহানাল্লাহ। কোনোদিন মিথ্যা কথা বলেছে? কোনোদিন মিথ্যা কথা বলে নাই।
কাফের মুশরিকরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিশ্বস্ততা দেখে তিনাকে আলামিন নামে উপাধি দিয়েছেন। কি নামে? আলামিন। এবং তিনি কাফের মুশরিকদের মধ্যে অনেক বড় বড় ঝামেলা, অনেক বড় বড় ঝগড়াকে তিনি মীমাংসা করে দিয়েছেন। অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্ণাঙ্গ জীবনের মধ্যে এমন কোনো বিষয় নাই যে বিষয়ের কারণে মানুষের মনের মধ্যে দ্বিধা হতে পারে অথবা সমাজের মধ্যে বিশৃঙ্খলা হতে পারে। কিন্তু রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই দুনিয়ার জীবনের, দুনিয়ার সফরের শেষ সময়ের দিকে তিনি এমন অবস্থা হলেন, তিনার শরীর, তিনার এমন অবস্থা, এমন খারাপ হলো, তিনি কথা বলতে পারতেন না। তিনি যদি কথাও বলতেন, তিনি সেটাকে মনে রাখতে পারতেন না। অর্থাৎ মানে কোনো কিছুই স্বাভাবিক ছিল না। কি ছিল না? স্বাভাবিক ছিল না। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীর অনেক খারাপ হয়ে গেলেন। একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি স্বপ্নে দেখলেন দুইজন সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথায় একজন, পায়ের কাছে একজন, তিনি স্বপ্ন যোগে দেখছেন। আরেকটা কথা বলে রাখি যে নবীদের স্বপ্নও হচ্ছে ওহী। বলেন সুবহানাল্লাহ। নবীদের স্বপ্ন মানে কি? ওহী। ওহী আসে কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে। ওহী আসে কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি শুয়ে আছেন, ঘুমিয়ে আছেন। ঘুমের মধ্যে দুইজন ফেরেশতা বলতেছে, আল্লাহর এই প্রিয় হাবিব নূর নবীজি হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি অসুস্থ। আরেকজন ফেরেশতাকে জিজ্ঞেস করতেছে, তুমি কি জানো? সাহাবীদের তিনি জিজ্ঞেস করতেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন অসুস্থ? সেই ফেরেশতা বলল, জানি অমুক কূপের মধ্যে, ওই কুয়ার মধ্যে কাফের মুশরিকরা রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়া থেকে চিরতরে বিদায় করে দেওয়ার জন্য, তিনাকে মারার জন্য, তিনার নামে, তিনার জন্য খেজুরের খোসার মধ্যে, খেজুরের কিসের মধ্যে? খোসার মধ্যে নখ মোবারক নিয়ে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চুল মোবারক নিয়ে, তারপরে সেই খেজুরের মধ্যে গিট দিয়ে দিয়ে সেই খেজুরের খোসার মধ্যে ঢুকিয়ে সেই কুয়ার মধ্যে ফেলে দিয়েছে। বলেন নাউজুবিল্লাহ। আর এই কারণে, এইরকম করার কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীরের অবস্থা দিন দিন অবনতির দিকে যাচ্ছে। অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর কি করেছে? আমাদের সমাজের মধ্যে এখন কুফরি তাবিজ করে না? কুফরি তাবিজ করে কিনা? একজন আরেকজনকে ক্ষতি করার জন্য তাবিজ করে না? ঠিক ওই রকমভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরেও সেই কাফের মুশরিকরা তিনাকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়ার জন্য রাসূলকে কুফরি তাবিজ করেছে। বলেন নাউজুবিল্লাহ। জোরে বলেন নাউজুবিল্লাহ। এই কুফরি তাবিজের কারণে, এই তাবিজের বিষক্রিয়ার কারণে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেহ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিসম মুবারক দিন দিন অসুস্থ হয়ে যাচ্ছে। কি হয়ে যাচ্ছে? অসুস্থের দিকে যাচ্ছেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন অসুস্থ হচ্ছেন, তখন কাফের মুশরিকরা বলতে লাগলো, আমরা যদি রাসূলকে মারি, কি করি? গায়ে মারি, তলোয়ার দিয়ে মারি, তখন মানুষ তো মনে করবে আমরা মারছি। কিন্তু এভাবে যদি মারি তাহলে মানুষ মনে করবে তার রব তাকে মেরেছে। বলেন নাউজুবিল্লাহ। কাফের মুশরিকদের চক্রান্ত কত গভীর। অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি এই কুফরি তাবিজের কারণে ইন্তেকাল করে, তাহলে মুসলমানরা বলবে রাসূল মারা গেছে আল্লাহর কারণে। বলেন নাউজুবিল্লাহ। জোরে বলেন নাউজুবিল্লাহ। তখন তারা বলতে লাগলো, সমাজের মধ্যে তারা চিৎকার করে সমাজের মধ্যে ঘোষণা করতে লাগলো, বলতে লাগলো, হে মুহাম্মদ, এখন দেখো, এখন আমাদেরকে বোঝাও তোমাকে কে বাঁচায়। বলেন নাউজুবিল্লাহ। তারা চ্যালেঞ্জ করতে লাগলো, তারা চিৎকার করে করে বলতে লাগলো, এখন দেখবো কে তোমাকে বাঁচায়। এমন সময় জিবরাইল আমিন রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিয়রে আসলেন। তিনি এসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে 2টা সূরা নিয়ে আসলেন। কয়টা সূরা? জোরে বলেন, কয়টা সূরা? 2টা সূরা। 2টা জোরে বলার এই জন্য বলছি, এই 2টা সূরা আমাদেরও জানার দরকার আছে। কি আছে? দরকার আছে। কারণ
আমাদের জীবনে, দৈনন্দিন জীবনে দেখবেন অনেক সময় ঘরের মধ্যে ঢুকলে অশান্তি লাগে। কি লাগে? অশান্তি লাগে। আবার দেখবেন বের হইলে ভালো। আবার দেখবেন ভালো একজন মানুষ, ভালো একটা মেধাবী ছাত্র, হঠাৎ করে তার পড়াশোনা হচ্ছে না, মেধা শূন্য হয়ে যাচ্ছে। আবার দেখা যায় একটা সুস্থ মানুষ হঠাৎ করে এমন এক অসুস্থতার মধ্যে ভোগে, কোনো চিকিৎসায় তার কাজ হয় না। এরকম আমাদের হয় না? হয় কি হয় না? তার কারণ হচ্ছে অনেকেই দুষ্টু জিনের কি হয়? আসর হয়। আবার অনেক ক্ষেত্রে মানুষ জিনেরও কি, মানুষ শয়তানের কি হয়? আসর হয়। এই কথা কি আমার কথা না আল্লাহর কথা? এটা যে আমার কথা না আল্লাহর কথা, এটা এখনই প্রমাণ হবে ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একত্রে দুইটা সূরা নাযিল করলেন। কয়টা সূরা? দুইটা সূরা। এই দুইটা সূরা হচ্ছে সূরাতুল ফালাক এবং সূরাতুন নাস। আপনারা ফালাক আর নাস জানেন না? সূরা ফালাক হচ্ছে একদম শেষের আগেরটা, আর নাস হচ্ছে কি একদম সর্বশেষ যে সূরা। কুল আউযু বিরাব্বিন নাস আপনারা পারেন না? আমার মনে হয় না এখানে কেউ আছে যে সূরা নাস পারে না। কেউ আছেন নাকি? যাই হোক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একত্রে দুইটা সূরা নাজিল করলেন। এই দুই সূরার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 11টা আয়াত সহকারে নাজিল করলেন। কয়টা আয়াত? 11টা আয়াত। সূরা ফালাকের মধ্যে 5টা আয়াত এবং নাসের মধ্যে 6টা আয়াত। এই মোট 11 আয়াত আল্লাহ নাজিল করলেন এবং সাহাবীদেরকে ডেকে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওই কূপের কাছে যাও, ওই কূপের পানিগুলো তোমরা কি করো? সরাও, অপসারণ করো। অপসারণ করে সেই কুয়ার মধ্যে একটা খেজুরের খোসার মধ্যে দেখবা আমার দাড়ি মোবারক এবং নখ মোবারক দিয়ে তারা আমার উপরে কুফরি নাজিল করে, কুফরি তাবিজ করেছে, বলেন নাউযুবিল্লাহ। এবং সেটা সাহাবীরা গেলেন, দেখলেন সাধারণত পানির কালার কি হয়? সাদা, মানে পানির একটা নির্দিষ্ট কালার আছে, কিন্তু ওই কুয়ার মধ্যে সেই কুফরি তাবিজটা ফেলার কারণে কুয়ার পানি কালো হয়ে গেছে, বলে নাউযুবিল্লাহ। অর্থাৎ আমাদের সমাজের মধ্যে দেখবেন অনেক এরকম কি করে? কুফরি করে। অর্থাৎ এই যে আমাদের অনেক সময় বলে তাবিজের মাধ্যমে, তামিমার মাধ্যমে মানুষকে ক্ষতি করে, এটা কি? এটা সত্য না মিথ্যা? জলে বলেন সত্য না মিথ্যা? যে সমস্ত বিষয়গুলো দিয়ে মানুষকে ক্ষতি করে, এটা তাবিজ না, এটা হচ্ছে তামিমা। এটা কি? তামিমা। এটা কি? তামিমা। খড় কুটা, চুল, নখ, কাপড়, এটা সেটা বিভিন্ন জিনিসপত্র দিয়ে যেটা করা হয়, এটা হচ্ছে তামিমা। এটা হচ্ছে কি? তামিমা। এটা করা শিরক, কুফর। এটা কি? কুফরি। আর একটা হচ্ছে যেটা কোরআনের যে শেফা বা কোরআনের আয়াত দ্বারা যেটা করা হয় সেটাকে বলা হয় তাবিজ। সেটাকে কি বলে? তাবিজ। তাবিজ এবং তামিমার মধ্যে বিশাল ফারাক আছে, আরেকদিন এই বিষয়ে আলোচনা করব। সেজন্য আমাদের শেফার ক্ষেত্রে যেমনিভাবে আমরা ঔষধ খাই, ঔষধও খেতে হবে এবং কোরআনের শেফাও লাগবে। কোরআনের শেফা কি লাগবে? রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে দিয়ে সেই তাবিজটা আনালেন। দেখলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাড়ি মোবারকের মধ্যে 11টা গিট। কয়টা গিট? 11টা গিট। ওই সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল ফালাক এবং সূরাতুন নাস নাজিল করলেন। সূরাতুন নাস আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, ওই সমস্ত কাফের মুশরিকদের উত্তরও এই সূরার মধ্যে দিয়ে দিলেন। কাফের মুশরিকরা বলতেছিল যে দেখব এই সময়ে এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কে রক্ষা করে, বলছে না? তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পাঠালেন, কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, কুল আউযু বিরাব্বিন নাস। হে রাসূল, হে আমার প্রিয় হাবিব মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কুল আপনি বলুন, আউযু বিরাব্বিন নাস, আমি আশ্রয় গ্রহণ করেছি মানুষের পালনকর্তা থেকে, মানুষের কাছ থেকে নয়। বলেন সুবহানাল্লাহ। কার থেকে? কার কাছ থেকে? আল্লাহর কাছ থেকে। কার কাছ থেকে আমরা আশ্রয় নিব? কার? আল্লাহর। কার কাছ থেকে আশ্রয় নিব? আল্লাহর কাছ থেকে। অর্থাৎ এই দুনিয়ার কোন মানুষের আশ্রয় কাজে আসবে
সেই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন কি, কুল, হে রাসূল আপনি বলুন, আউযু বিরাব্বিন নাস, তোমরা যে বলতেছো আমাকে তোমরা মারার জন্য বা অসুস্থ করার জন্য তাবিজ করেছো, কিন্তু দেখবে কি আমাকে বাঁচাবে। তোমরা শুনে রাখো, আমি দুনিয়ার কোনো মানুষের কাছে, কোনো জাতির কাছে, কোনো সৃষ্টির কাছে আমি আমার জন্য আশ্রয় চাই নাই, আমি আশ্রয় নিয়েছি আমার প্রিয় রব, আমার রহমান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে। বলেন সুবহানাল্লাহ। অর্থাৎ যার কাছে আশ্রয় চাইলে কখনো আমাকে সেই আশ্রয় থেকে তিনি নৈরাশ করবেন না। তিনি হলেন কে? আরো জোরে বলেন কে? আমরা যখন বিপদে পড়বো আশ্রয় চাইবো কার? আমরা যখন অসুস্থ হবো আশ্রয় চাইবো কার? আমরা যখন কোনো বিপদ আপদ থেকে আটকে যাব তখন আশ্রয় চাইবো কার? আমাদেরকে রক্ষা করবেন কে? আল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে শিখিয়ে দিচ্ছেন, উল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস। কে তিনি? মালিকিন নাস, তিনি হচ্ছে মালিক, তিনি হচ্ছে মালিকুন নাস, মানুষের অধিপতি। মানুষ কি অধিপতি? আমাদের মালিক কে? আল্লাহ। এটাকে বলা কি? মালিকিন নাস। ইলাহিন নাস, তিনি হচ্ছে মানুষের ইলাহ, মানুষের রব। বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওই সমস্ত অনিষ্ট থেকে, ওই সমস্ত খারাপ মানুষদের থেকে, ওই সমস্ত খারাপ জিন থেকে, খারাপ সকল কিছুর থেকে আল্লাহর কাছে আমি কি করতেছি? আল্লাহর কাছে প্রার্থনা চাচ্ছি। ওই যে এতক্ষণ বললো আমি প্রার্থনা চাইছি, কার কাছে? আল্লাহর কাছে। কিসের থেকে প্রার্থনা চেয়েছি? মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, তার অতিষ্ঠ থেকে যে কুমন্ত্রণা দেয় এবং আত্মগোপন করে। বলেন নাউজুবিল্লাহ। দেখবেন শয়তান আমাদের অন্তরের মধ্যে ওয়াসওয়াসা দেয় না? অন্তরের মধ্যে ওয়াসওয়াসা দেয় কিনা? অন্তরের মধ্যে ওয়াসওয়াসা দেয়। আর এই ওয়াসওয়াসার কারণে মানুষের মধ্যে শয়তান, যেটা জিন শয়তান একটা, আর একটা হচ্ছে মানুষ শয়তান। আর একটা কি? মানুষ শয়তান। এই মানুষ শয়তান দেখবেন মানুষের ক্ষতি করার জন্য সবসময় কি থাকে? লেগেই থাকে। তার কাজই হচ্ছে মানুষের ক্ষতি করা। আমি যে বলছিলাম যে মানুষের মধ্যে শয়তান আছে, এটা আমার কথা না আল্লাহর কথা? আমার কথা না আল্লাহর কথা? অর্থাৎ মানুষের মধ্যেও কি আছে? শয়তান আছে। অর্থাৎ আমাদের মতো দেখতে মানুষ, দাড়ি থাকবে, টুপি থাকবে, নাক, চোখ, কান সব থাকবে, হাত পা থাকবে, কথা বলবে, কিন্তু তার চরিত্রের কারণে, তার ব্যবহারের কারণে, তার যে খাসলতের কারণে তাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষ শয়তান বলেছে। ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? এখন আমাদের এই সমস্ত মানুষ শয়তানদের থেকে বাঁচতে হবে কি? বাঁচতে হবে নি? এই যে সূরাটা নাজিল করেছেন মূলত মানুষ শয়তান এবং জিন শয়তান থেকে বাঁচার জন্য। আমাদের অনেক সময় দেখবেন বাচ্চা কাচ্চারা খুব বেশি কান্নাকাটি করে। কি করে? কান্নাকাটি করে। দেখবেন কোনো সমস্যা নাই, খিদাও নাই, অসুস্থতাও নাই, কিন্তু শুধু শুধু কান্নাকাটি করে। এরকম হয় না? এই হয়, শুধু এইরকম হয় জিনের ইয়ার কারণে, বা আশেপাশে অনেক সময় দুষ্টু জিনের চলাফেরা থাকলে তখন কি হয়? তখন বাচ্চারা এটা অনুভব করতে পারে। মানুষেরও দেখবেন আমরা হয়তো বুঝতে পারি না, প্রকাশ করতে পারি না। অনেক সময় দেখবেন যে ভালো অবস্থানে আমি ভালো আছি, হঠাৎ করে খারাপ লাগতেছে। কি লাগে? খারাপ লাগে। এগুলো হচ্ছে দুষ্টু জিন এবং মানুষ জিনের কারকাণ্ডের কারণে। যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যারা ক্ষতি করতে চেয়েছিল তারা কি দুষ্ট জিন না দুষ্ট মানুষ? দুষ্ট মানুষ। তারা কি? দুষ্ট মানুষ, শয়তান মানুষ। তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তাবিজ দিয়ে, তামিমার মাধ্যমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অসুস্থ করার মাধ্যমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়া থেকে বিদায় করতে চেয়েছে। বলেন নাউজুবিল্লাহ। সেই জন্য আমরা এই একটা আমল আমরা শিখে নিই। যদি আমরা কখনো এরকম অনুভব করি যে না আমার উপর এরকম আসর হতে পারে, আমার উপরে কি হতে পারে? এরকম আসর হতে পারে, দুষ্ট জিনের আসর করতে পারে, অথবা কেউ আমাকে কুফুরির মাধ্যমে, জাদুটোনার মাধ্যমে আমাকে ক্ষতি করার চেষ্টা করছে, তখন এই আমলগুলো করবেন। এটা না জানো সবসময় আমল করার চেষ্টা করবেন যে সূরা ফাতিহা এবং যেটাকে চার কুল বলে, সূরাতুল কাফিরুন, সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস এবং আয়াতুল কুরসি। এই ছোট্ট আমলটা প্রত্যেক সকাল সন্ধ্যায় করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। তাহলে সকল প্রকারের শয়তানি, সকল প্রকারের জিন শয়তান, মানুষ শয়তান এবং সকল প্রকারের এই সমস্ত বিপদ থেকে রক্ষা করবেন কে? আরো জোরে বলেন কে? এই দাওয়াটা, এই যে এটা আমাদের জন্য শেফা, এটা শিখিয়েছেন কে? আল্লাহ। এটা কোনো মানুষ রচিত অথবা কোনো মানুষ অথবা কোনো সৃষ্টির রচিত এটা কোনো বিষয় নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সূরা তিনি নাজিল করে আমাদের শিখিয়েছেন যে আমরা
আশ্রয় চাইব কার কাছে? কার কাছে? আল্লাহর কাছে। আমরা আল্লাহর কাছে আশ্রয় চাইব এবং আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ব। অনেক সময় অনেকে আসে যে হুজুর আমার এই সমস্যা ওই সমস্যা, কিছু আমল দেন, এটা করলে যেন ঠিক হয়ে যায়। দেখা যায় যে কয়েকদিন পর আবার আসে যে হুজুর কি আমল দিলেন, কাজ হয় না। কি হয় না? কাজ হয় না। তো হঠাৎ করে মনে হয় আচ্ছা ভাই নামাজ পড়েন ঠিকঠাক করে, তখন না ঠিক করে তো নামাজ পড়েন। আপনি যদি ফরজি নামাজ না পড়েন তাহলে আপনার নফলে কোনো কাজ আসবে? ধরেন আপনি একটা জায়গায় চাকরি করেন, ওই চাকরি আপনাকে যে মেন ডিউটি যদি না করে, আপনি যদি ওভারটাইম করতে চান তাহলে আপনাকে ওভারটাইম করতে দিবে? আর ওভারটাইম করে কোনো ফায়দা হবে? কোনো ফায়দা হবে? আগে আপনার যে মেন ডিউটি সেটা পরিপূর্ণ শেষ করেই আপনি কি ওভারটাইম করবেন, বোনাস পাবেন, ঠিক কিনা? শুধু শুধু আপনি বোনাস পাওয়ার কোনো সিস্টেম আছে? আপনি চাকরি পরিপূর্ণ না করে আপনি বোনাস পাবেন? পাবেন না। সেজন্য নামাজ পরিপূর্ণ আদায় করতে হবে। পর্দা পর্দা সেসব যে সমস্ত বিষয়গুলো হুকুম আহকামগুলো ফরজ করা হয়েছে এগুলো আমাদেরকে পরিপূর্ণ আমল করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে সমস্ত প্রকার মানুষ শয়তান জিন শয়তান থেকে হেফাজত করেন, সকলে বলে আমিন। আরও জোরে বলেন আমিন। এটা মনে করেন না যে এটা কোনো বিষয় না, যেখানে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূর নবীজি মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই তাওয়িজের মাধ্যমে তামিমার মাধ্যমে তিনাকে ক্ষতি করার চেষ্টা করেছেন এবং তিনি অসুস্থ হয়েছেন, সেই জায়গায় আমি আপনার তো কোনো বেইলে নাই, ঠিক কিনা? ঠিক কিনা? তার মানে কি আমাদের সাথে যদি হয় তাহলে তো আমরা এক ঠেলায় নিতে পারবো না, প্রথম ঠেলায় কি কাবু হয়ে যাব। সেজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমাদের সব সময় আশ্রয় প্রার্থনা করতে হবে এবং এই আমলের মাধ্যমে আমাদের নিজেদেরকে সুরক্ষিত রাখতে হবে। কোরআনের আমলের সাথে কোনো কুফরি করা সম্ভব নয়। তাদের কি করতে পারে? ক্ষতি তাদের কি হয়? ক্ষতি তাদেরই হয় যারা নাকি ঠিক করে নামাজ পড়ে না, ঠিকঠাক করে আমল করে না, আল্লাহর কাছে নিজের সাহায্য প্রার্থনা করে না। ওই সমস্ত মানুষগুলো এই ছুবে কি হয়? ক্ষতিগ্রস্ত হয়। কোনো সময় শুনছেন কোনো হক্কানি হুজুর বা ভালো আমলি হুজুর এই সমস্ত বিপদে পড়ছে? শুনছেন নি? জীবনে শুনছেন নি? দেখবেন যেগুলো খাটাইশ মানুষ, নামাজ নাই ঠিক করে গোসল করে না, নামাজ পড়ে না ঠিক করে, ওই সমস্ত মানুষ এই সমস্ত বিপদাপদে পড়ে। আর যদি সুযোগ দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনার মতো পবিত্র আর কেউ আছে দুনিয়াতে? কেউ আছে? মানুষের মধ্যে আর কোনো পবিত্রের থেকে বেশি হতে পারে না। তারপরেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা বুঝাতে চাইছেন যে এই সমস্ত শয়তান থেকে বাঁচতে হলে সর্বদাই সর্ব অবস্থায় নিজেকে আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা গ্রহণ করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে হেফাজত করুন, সকলে বলে আমিন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যারা সুন্নাত পড়েন নাই 4 রাকাত সুন্নাত পড়েন।